আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সুইডেন হাই স্টাডি বিষয়ে কিছু ইনফরমেশন দিব, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে। আশা করি আপনারা ভালো লাগবে, কারণ আগামী 15 অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সুইডেনের সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো এই ইনফরমেশনগুলো আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই উপকারে আসবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর করতে এবং ফার্দার স্টুডেন্ট ভিসা প্রসিডিউর করতে। তো চলুন, আশা করি আমি শুরু করি। First of all, Sweden University application and student visa process. A to Z guideline for Bangladeshi student. Why study in Sweden? কেন আমরা সুইডেন স্টাডির জন্য যাব বা কেন চুজ করব এই কান্ট্রিটা? তো 10টা হ্যাপিয়েস্ট কান্ট্রির মধ্যে সুইডেন একটা কান্ট্রি। ওয়ার্ল্ড রিনোয়েড ইউনিভার্সিটি সুইডেনে অবস্থিত। অনেকগুলো ইংলিশ টট প্রোগ্রাম পাবেন, অ্যাফোর্ডেবল টিউশন ফি পাবেন, পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটিস পাবেন, স্কলারশিপ অপরচুনিটিসও পাবেন, ইজি ট্রাভেল উইথ ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ট্রাভেল করতে পারবেন, ইজি ডকুমেন্টেশন অ্যান্ড হাই ভিসা রেশিও। দেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। অ্যাপ্লিকেশন টাইমলাইন। এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইমলাইন, স্প্রিং সেমিস্টার টাইমলাইন। তো স্প্রিং সেমিস্টার শুরু হয় 2 জুন থেকে এবং অ্যাপ্লিকেশন শেষ হয় 15 আগস্ট। ডকুমেন্টেশন বা ফাইনালাইজ ডেডলাইন টিপিক্যালি আর্লি সেপ্টেম্বর এবং রেজাল্ট নোটিফিকেশন অক্টোবর এন্ড নভেম্বরে, আর সেমিস্টার স্টার্ট হবে জানুয়ারিতে। তো অটাম সেমিস্টারটা মূলত মেইন সেমিস্টার ওদের সেপ্টেম্বর ইনটেকের জন্য। তো অটাম সেমিস্টারের জন্য আমাদের অনেক আগে থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হয়ে যায়। অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন হবে 16 অক্টোবর থেকে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 জানুয়ারি। রেজাল্ট নোটিফিকেশন মার্চ এবং এপ্রিলে দিয়ে দিবে। সেমিস্টার স্টার্ট হবে সেপ্টেম্বর ইনটেকে। তো আশা করি আপনারা অ্যাপ্লিকেশন টাইমলাইন সম্বন্ধে আইডিয়া পেয়েছেন। দেন আমরা চলে যাই নেক্সট প্রসিডিউর, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এখন আসছি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। এই যে সুন্দর করে লেখা আছে ব্যাচেলর অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো এবং মাস্টার্সের অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো। কমপ্লিশন অফ আপার সেকেন্ডারি এডুকেশন, অবশ্যই আপনাকে ব্যাচেলর যেতে হলে এইচএসসি লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট এইচএসসি ইন রিলেভেন্ট সাবজেক্ট উইথ মিনিমাম 3 আউট অফ 5 মধ্যে আপনাকে মাস্ট বি 3 থাকতে হবে। গ্যাপ আপ টু 3 ইয়ার্স, 3 ইয়ার্সের আপনার অবশ্যই অ্যাকসেপ্টেবল। 3 ইয়ার্সের উপরে হলে আপনি পারবেন না। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, আইএলসে আপনাকে মাস্ট বি 6.5, নট লেস দেন 5.5। মাস্টার্সের ক্ষেত্রেও সেম 6.5, নট লেস দেন 5.5। ব্যাচেলরের ক্ষেত্রে স্পেসিফিক সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, যেমন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। মাস্টার্সের ক্ষেত্রে প্রোগ্রাম বেসড আপনার কিছু স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট থাকতে পারে, ইসিটিএস ম্যাচআপের বা ক্রেডিট ম্যাচআপের। তো আসি আমরা নেক্সট যে রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাপ্লিকেশন, কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর করতে ইউনিভার্সিটিতে। এসএসসি এন্ড এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাগবে, অ্যাটেস্টেড পাসপোর্ট কপি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, আইএলটিএস সার্টিফিকেট লাগবে, মোটিভেশন লেটার অ্যান্ড রিকমেন্ডেশন লেটার লাগবে, আপডেট সিভি লাগবে। তো আশা করি এই ডকুমেন্টসগুলো আপনারা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে অ্যাপ্লিকেশনের সময় আপনাদের ঝামেলা থাকবে না। এখন আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্টেপ। তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্টেপের সময় অবশ্যই আমাকে চুজ প্রোগ্রাম ইন ইউনিভার্সিটি admission.se। তো সুইডেনের universityadmission.se এই ওয়েবসাইটে আপনি প্রোগ্রাম চুজ করবেন এবং ইউনিভার্সিটি চুজ করবেন। চুজ করার পরে ক্রিয়েট অনলাইন অ্যাকাউন্ট, আপনার ইমেইল এবং আইডি পাসওয়ার্ড দিয়ে অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার অল ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করবেন। দেন অ্যাপ্লিকেশন ফি, সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিটা 900 সুইডিশ ক্রোনা পেমেন্ট করবেন। তো আপনি 900 সুইডিশ ক্রোনার মাধ্যমে ব্যাচেলরের ক্ষেত্রে 8টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন 900 সুইডিশ ক্রোনা দিয়ে, এবং মাস্টার্সের জন্য 4টে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন 900 সুইডিশ ক্রোনা দিয়ে।
অ্যাপ্লিকেশন করার পরে আপনার ওয়েট ফর অ্যাডমিশন রেজাল্ট ওয়েট করতে হবে। মিনিমাম অ্যাপ্লিকেশন যদি শেষ হয় 15 জানুয়ারি, আপনার মার্চ এবং এপ্রিলে রেজাল্ট পাবলিশ হবে। বিশেষ করে স্পেসিফিক যদি বলি আমি, তাহলে 27 মার্চ ব্যাচেলরের অ্যাপ্লিকেশন ডেডলাইন এবং 2 এপ্রিল মাস্টার্সের অ্যাপ্লিকেশন দেবে। তো আশা করি এখন টিউশন ফিজ অ্যান্ড স্কলারশিপ, এই জায়গায় আমরা টিউশন ফি অ্যান্ড ব্যাচেলার্স মাস্টার্স টিউশন ফি দেখতে পারতেছি ব্যাচেলার মাস্টার্সের 45,000 সুইডিশ ক্রোনা থেকে 85,000 সুইডিশ ক্রোনা, এবং এর বেশিও হয়ে থাকে প্রোগ্রাম বেসড। এমবেসি ফি 1500 সুইডিশ ক্রোনা, অ্যাপ্লিকেন্টের স্পাউসের জন্য সিমিলার 1500 SEK সুইডিশ ক্রোনা। তো এই জায়গায় যদি আমরা স্কলারশিপের যে ব্যাপারটা দেখতে পাই, তো গভর্নমেন্ট ফান্ডেড স্কলারশিপ আছে, এসআই স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস, এসআই স্কলারশিপ ফর পায়োনিয়ারিং ওমেন ইন স্টিম। কভারেজ, কী কী কভারেজ দিবে এই স্কলারশিপগুলো? 100% টিউশন ফি ওয়েভার, মান্থলি স্টাইপেন্ড দিবে 12,000, ট্রাভেল গ্রান্ট 15,000, ইউনিভার্সিটি ফান্ডেড স্কলারশিপ টিউশন ফিজ ওয়েভার দিবে 25% থেকে 100% অফ টিউশন ফিজ। ভিসা, দেন আসি ভিসা রিকোয়ার্ড ডকুমেন্টসে। ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমাদের কী কী ডকুমেন্টস লাগতে পারে? ভ্যালিড পাসপোর্ট, অ্যাডমিশন লেটার অ্যান্ড টিউশন ফি পেমেন্ট রিসিপ্টটা লাগবে, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অনেক ক্ষেত্রে লাগে না। দেন ফিনান্সিয়াল রিকোয়ার্ড ডকুমেন্ট, কী কী ফিনান্সিয়াল রিকোয়ার্ড ডকুমেন্ট লাগতে পারে? অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট আপনাকে 6 থেকে 12 মাসের মধ্যে হতে হবে। ফান্ড শুড বি ইন অ্যাপ্লিকেন্টস অর প্যারেন্টস অ্যাকাউন্ট, তবে ট্রাই করবেন অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে রাখার জন্য। দেন আসি ভিসা অ্যাপ্লিকেশন স্টেপস, এই জায়গায় ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, এই ভিসা অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা আমি আগামীতে খুব ক্লিয়ারলি সুন্দর করে সরাসরি বুঝিয়ে দিব পোর্টাল ইন সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মার্কেটে ওয়েবসাইটে ঢুকে। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আশা করি ভালো লাগছে ইনফরমেশনগুলো। পরবর্তীতে আমি আরও বেশি ইনফরমেশন তথ্য আপনাদের দিয়ে সাহায্য করতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।